লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অভাবগ্রস্ত ব্যক্তিরা যদি বেশি পাঠ করে তাহলে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে, কারণ সে জান্নাতের ধনভাণ্ডার অর্জন করবে। এই জন্য আমাদের সময়গুলা এগুলা যেন অনর্থক না কাটে, জিকির শূন্য না থাকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বড়ই উদাসীন। এক নাম্বার সিহা, সুস্থতা। দুই নাম্বার আল ফারাগ, অবসরতা। সুস্থতা নামক নিয়ামতের সময় শয়তান মানুষকে প্রচুর পরিমাণে গুনাহ করায়, অবসর সময়ে শয়তান মানুষকে গুনাহ করায়। অবসর আছেন, শুক্রবার দিন অফিস নাই, ওই দিন মানুষকে শয়তান গুনাহ করায়। নবীজি বলেন, আমার উম্মত এই দুইটা বিষয়ে বেশি উদাসীন, একটা হলো সুস্থতা আর একটা অবসরতা। এই জন্য সত্যি কথা, সুস্থতার সময় যেই পরিমাণ আল্লাহ আল্লাহ বলা যায়, অসুস্থতার সময় চাইলেও ওই পরিমাণ আল্লাহ বলা যায় না। সুস্থতার সময় যেই পরিমাণ সুবহানাল্লাহ বলতে পারবেন, অসুস্থতার সময় চাইলেও পারবেন না, কষ্ট হবে, আসবে না। তাই নবীজি বললেন, সুস্থতাটা এই নিয়ামতের সময় মানুষ বড় উদাসীন, আরেকটা হলো অবসর সময়, এই সময়গুলোতে মানুষ বড় উদাসীন। আল্লাহ আমাদের সকলকে সময়ের মূল্যায়ন আর সুস্বাস্থ্যের মূল্যায়ন করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদ একটা কিতাব, এই কিতাবের 11731 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استكثروا من الباقيات الصالحات। নবীজি বলেন, তোমরা বেশি বেশি এমন কাজ করো যেই কাজগুলো অবশিষ্ট থাকবে। যেই কাজ দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবে, মানে আর উদ্দেশ্য হলো যেই কাজটা তুমি করার পরেও ওই কাজের সওয়াব তোমার জারি থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, এই কর্মটা ধ্বংস হবে না, এমন কাজ তোমরা বেশি বেশি করো। সাহাবারা প্রশ্ন করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, এমন কাজ কি আমাদেরকে আপনি জানায় দেন। আল্লাহ নবী বললেন, এই কাজ, এই হাদিসের মধ্যে নবী 5টা কাজের কথা বললেন। 1 নাম্বার আত-তাকবীর, আল্লাহু আকবার বেশি বলা। 2 নাম্বার আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা। 3 নাম্বার আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি বলা। 4 নাম্বার আত-তাসবিহ, সুবহানাল্লাহ বলা। 5 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ।